এই টাকা পেলাম, খরচ হয়ে গেল, চাকরি এলো, চলেও গেল, ধরে রাখা যায় না কেন? ছোটবেলার কত স্মৃতি, দাদু দিদের সাথে খেলা, স্কুলের বন্ধুদের সাথে ছোটাছুটি, টিচারের বকুনি, শুধু কি তাই? মায়ের হাতকে বালিশ করে ঘুমোতে যাওয়া থেকে বাবার থেকে গিফট পাওয়া, এত এত শৈশবের স্মৃতি। তারপর এতগুলো বছর বাড়ির বাইরে থেকে হঠাৎ করে দেখতে পেলাম যে বাবা মা বুড়ো হয়ে গেছে, জীবনের কাছে অসহায় হয়ে গেছে। আজীবন থাকা যায় না এদের সাথে। এই বিচ্ছেদ, হতাশা, না পাওয়ার কষ্ট কি ভোগ করতেই হবে? সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিমধ্নতি মহাবাহ দেহে দেহি নমবয়ম। জীবাত্মা চিন্ময়, জড় প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে তারা কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ আর দুঃখের এটি প্রকৃত কারণ। তাহলে সুখ কি, শান্তি কি? সত্যং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তুত। সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান, অধিকতর সুখানুভূতি। সত্যগুণে অধিষ্ঠিত হলে জীব মোহাচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করে, আর এইভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী, পুত্র, সমাজকে সন্তুষ্ট করার জন্য, নিজের সম্মান বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তমগুণ হচ্ছে সত্যগুণের ঠিক বিপরীত। এরা উন্মাদ, এরা জানে না কোনটা কি, এরা ক্রমশ অধঃপতিত হয়, প্রচন্ড অলস আর প্রয়োজনের থেকে বেশি ঘুমোয়। এরা সারাক্ষণ বিষাদগ্রস্ত হয়ে থাকে আর মাদকাসক্ত হয়ে পড়ে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ আর নিত্য জীবন লাভ করা যায়। হরে কৃষ্ণ।